আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সহকর্মী ভাই বোনেরা, আমার বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা, সিনিয়র জুনিয়র সহকর্মী ভাই বোনেরা? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন এবং আমার বন্ধু বান্ধব, আমার ফ্যান ফলোয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি রাজনৈতিক কর্মী হিসেবে অনেক সময় চাই না যে রাজনৈতিক ভিডিও বানাবো, নিজের দলের প্রশংসায় কথা বলবো। এরপরও মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, রাজনৈতিক কিছু কথা বলতে হয় এই কারণে যে বাংলাদেশের তিনটা দল আছে। তিনটা দল আমাদের দলকে নিয়ে উইট্টা ফুইট্টা লাগছে। আমাদের দলকে নিয়ে এভাবে লাগছে, মানে আমাদের দল ক্ষমতাতে আসবে, বিএনপি সামনে ক্ষমতাতে আসবে, সরকার গঠন করবে, তাদের এটা সহ্য হইতেছে না। বিশেষ করে তিনটা দল এত ভাবে শুরু করছে বিএনপি কে নিয়ে। বিশেষ করে আর যেমন বন্ড চরমোনাই ফজলুল করিমের যে কিছু সেলা ফেলা আছে, তারা তো বিএনপির দুর্নাম ছাড়া, বিএনপির বদনাম ছাড়া আর কিছু বলেই না। এই যে বন্ড ফিরের কোন মুরিদ আছে, ভোট নাই, তারাও বিএনপির বিরুদ্ধে কথা বলে। যেমন জামাত ইসলামদার একটা দল, ইসলামিক লেবাসদারি একটা দল, জামাত ইসলাম, দলের নাম রইল জামাত ইসলাম। এরা কিন্তু ইসলামের বেশি, ইসলাম মুসলমান যে ইসলাম আবেগ, মুসলমানের ধর্ম ইসলাম, এটা নিয়ে কিন্তু এরা পালন করে না। এদের দলের ভিতরে অনেক হিন্দু লোক আছে, বড় বড় পদে বসাই লাগছে। তারা ইসলাম নাম দাবি, দিন কায়েম করবো, এই কায়েম করবো, দিন কায়েম করবো, ইসলাম লেবাসদারি যে লোকগুলা কথা বলে, তাদের দলের ভিতরে বড় বড় হিন্দু লোক বা অন্য অন্য ধর্মের লোক বড় বড় পদে বসাই লাগছে। এগুলো গণভোট লয়া গণভোট লয়া বিএনপির বিরুদ্ধে, বিএনপির লগে যেমন একটা যুদ্ধ ঘোষণা করে গেছে। হাসিনা থাকতে, শেখ হাসিনা থাকতে এগুলার কোনো নামগন্ধ ছিল না। হ্যাঁ, ঘরের কোনার মতন, ব্যাংকের মতন গিয়ে বসে থাকতো, বিলাইয়ের মতন থাকতো। আর হাসিনা যখন, শেখ হাসিনা যখন চলে গেছে বাংলাদেশে, এরা মনে হয় যে শক্তিশালী একটা বাংলাদেশের বড় দল হয়ে গেছে, এরকম ভূমিকা দেখায়, এরকম একটা কি ভাব দেখায়। এরা আমাদের গণভোট লয়া, এই লয়া, এইটা হইলে হবে না, এইটা হইলে হবে না, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এই করতে হবে। সরকারের সব যেমন এরা সরকার চালা, এরা যেমন ডাক্তার ইউনূস স্যারকে চালা, এরা ইউনূস স্যারকে নির্দেশনা দেয়, এই করতে হবে, সেই করতে হবে। এটাই গেল, অনেক বলতে গেলে অনেক কিছু বলা লাগে, কারণ এগুলার কথা শুনলে শরীরের রক্ত টকবক টকবক করে, নিজের দাঁত নিজে কিরমিরাইয়া বসে থাকি এগুলার কথা শুনে। এরপরে দেখেন, এই যে গুটি কয়েক সমন্বয় পরিচয় যে একটা রাজনৈতিক দল হইছে, একটা পাগল যে আছে, মাথা খারাপ যে আছে, কিছুদিন পরে পরে আমাদের বিএনপির বড় বড় নেতা কর্মীদের উদ্দেশ্য করে আকার ইঙ্গিতে কথা বলে। ডারবি নাসির পোলাও যে আমাদের নেতা তারিখ যে বাংলাদেশে আসবে, বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করছে, জানের তার নিরাপত্তার জন্য বা ইয়ে করার জন্য। এই নাসির উদ্দিন ডারবি পাগলের পাগল বলতেছে, যদি একজন বুলেট প্রুফ গাড়ি দেওয়া লাগে, তাহলে তো বাংলাদেশের 18 কোটি মানুষের কি বুলেট প্রুফ গাড়ি লাগবে? বাংলাদেশের 18 কোটি মানুষ তো আর দেল দল এ দল চালানোর মতো ক্ষমতা রাখে না। দল তো সবাই চালাবে না, দলের নেতৃত্ব যে কোনো একজন দিতে হবে নাকি? সে যে নেতৃত্ব দেবে, তার উপরে তো মানুষের সূত্রতামি বেশি থাকবে, তার উপরে তো মানুষের আক্রান্ত বেশি থাকবে। তাকে কিভাবে এখান থেকে সরান যায়, তারে তারে কিভাবে কি করা যায়। আমি তো সাধারণ একজন কর্মী, আমার তো কেউ হামলা করবে না, আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়া, আমার সূত্র ছাড়া। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, আর আমি যদি দলের প্রধান হইতে, একটা রাজনৈতিক দলের প্রধান হইতে, আমার জানে নিরাপত্তা লাগবে। এই ডারবি নাসির বলতেছে কেন বিদেশে থেকে অনলাইনে কথা বলে, বাংলাদেশে আসার সাহস পায় না কেন? তুই অপেক্ষা কর, আমাদের নেতা বাংলাদেশে চলে আসবে, তুই দেখ আর কিছুদিনের ভিত্তি। তোরা তো বেটা মানুষই চিনে না। ওয়াই, তুই কে আমাদের দলকে নিয়ে কথা বলার, আমাদের নেতাকে নিয়ে কথা বলার? অনলাইনে কথা বলবে না, বাংলাদেশে এসে কথা বলবে না? কিভাবে কি করবে এটা আমাদের দল বুঝবে, আমাদের নেতা বুঝবে, আমরা নেতাকর্মী যারা আছি বিএনপি আমরা বুঝবো। তুই কে? তোর কি জুলাইয়ের আগে কেউ চিনতো? ওয়াই, তোরে কি কেউ চিনতো? হ্যাঁ, আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত যারা নেতাগিরি করছিল, গডফাদার গিরি করছিল, তুই বলস এরা আজকে নমিনেশন পাইছে, ভালো লোক নমিনেশন পায় নাই। ওয়াই, তোকে জিগায় কি দল পরিচালনা করতে হবে তোর অনুমতি নিয়ে? তুই কে দল চালানোর জন্য? ভালো নেতা, ভালো অনেক অনেক
ইয়ে আছে, লোকজন আছে, কাকে নমিশন দিবে কাকে দিবে না, কেরা দলের হয়ে কাজ করবে, কেরা ভালো মানুষ না মানুষ, এটা আমাদের দল ভালো করেই জানে। 12-13 বছর দল ছাড়া বিভিন্ন জায়গায় জীবন যাপন করছি, তো দলের হাল ছাড়ি নাই, দলের সাথে আছি। বাপের টাকা পয়সা জমি জামা হামলা মাসাল ফাঁসন অনেক শেষ করছি, নিজের অনেক আত্মত্যাগ দিতে হয়েছে দলকে চালানোর, দলকে ভালোবাসার কারণে, বিএনপি করার কারণে। তুই ভাই বলো যে নির্বাচনের পরে তোরা রাস্তাঘাটে ফিটাই ভাই হনে বলস তোরা নাকি রাজপথ দখল করে আসস। হেমন্তার যে কোনো দলে আসুক, জামাত ইসলাম আসুক আর তোরা আসুক আর বিএনপি আসুক, যে কোনো দলে আসুক, তোরা নির্বাচনের পর টের পাবি। এরকম বড় বড় কথা বইলা দেখিস, মুখে চাপার দাঁতে ফাঁসার থেকে বাসা নিবে গা, জনগণ তাদেরকে ফিরে চামড়া উড়াই লেবে। কথাবার্তি তুই সুন্দর করে বলিস। তুই বেড়া ভাইরাল হইতেছাস, তুই তো মানুষ জনগণ চিনে না, মানুষ তোকে চিনে না, মানুষ তোকে জানে না। তুই বিএনপির বড় বড় নেতাদেরকে নিয়ে কথা বলস তোকে মানুষের চিনার জন্য, ভাইরাল হওয়ার জন্য। সাহস পাস কোথায়? যদি ফেসিস শেখ হাসিনার পর আমাদের বিএনপি যদি আগের ফেসিস শেখ হাসিনার মতো হুকুম দিত বা চলাফেরা করতো, তোর পিঠের চামড়া, তোর ফুটকি চামড়া, গাদির চামড়া একটা থাকলো নইলে সব পিঠে চাল পাকলা জগনগন উড়াইলে লইলে। আমাদের নেতা কর্মী দিনে যেভাবে কথা বলো, আমরা এগুলো চাই না। হিংসার তো রাজনীতি আমরা চাই না, এটা আমরা পছন্দ করি না। একটা কথা মনে রাখিস। তুই ভাই তোর রিকোয়েস্ট করতেছি, তোর কথাবার্তা সৈন্য কর্মী হিসাবে শরীরে রক্ত গর্ব টকবক টকবক করে, তুই ভালো জায়গায় মুখ সামান্য কথা বল। আমাদের নেতা বাংলাদেশের থেকে কথা বলবে না, অনলাইনে কথা বলবে। আমাদের সিনিয়র নেতারা কি কেডা কি বাংলাদেশের জনগণ জানে। বাংলাদেশের জনগণই নির্বাচনের সময় লাই দিয়ে দিবে ভোটের মাধ্যমে, কারে হেমতা দিবে কারো দিবে না। তোর মতো নাসির উদ্দিন মানুষকে 4 আনা পয়সা দেবো না, 5 পায়ের দাম নাই। তুই একটা পাগল, তুই একটা পাগল, তোর মাথা খারাপ হয়েছে গা, তোর মাথা চিকিৎসা করিস।